আমরা তো জানি না গতকালকে পুলিশ থানার ব্রিজ থেকে ডাকিয়ে নিচ্ছে নিয়ে প্রথমে আর ফোন ব্যাংকে ফেলাইছে অনেক মারছে মারার পর ওর বাপ মাই গেছে ওর বাপ মারে বলছে কি যে রিয়াস রে নিয়ে এক জায়গায় গেছে আপনারা বসেন ওরা নিয়ে আসবে হ্যাঁ তারপরে ওর বাপ মা বসার পর আসে না 2 ঘন্টা বসে রয়েছে পরে আসে না তারপরে ওর মা বাপে ওর বাবার গইলে হাসপাতাল আইছে আইয়ে দেখে মানে একদম মুমূর্ষ অবস্থা একদম মানে শেষ পজিশনে তারপরে ওর বাবা বলছে কি যে মার সন্তান এরকম কেউ মারে ওর বাবার কয় খানকির পোলা শুয়োরের বাচ্চা তুই ইন্দে যা আর বাবার গালাগালি করছে আর বাবা বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পর রাত 2টায় পুলিশ গেছে রাত 2টা না 2টার পুলিশ গেছে বাড়ি যাই বলতেছে কি যে আপনারা লন আপনার ছেলে এরকম অসুস্থ জ্ঞান ফেরে না আপনারা গেলে জ্ঞান ফিরবে আর বাবা বলছে না আমরা যাবো না আমার সুস্থ ছেলে আপনারা লয়ে গেছেন আমরা সুস্থ করে আমার বাড়িতে দিকে যাবেন আমার ছেলে আমি দেখতে যাবো না আপনারা নিয়েছেন আপনারা দিকে যাবেন বললাম যত খরচা মরচা আর যত ট্রিটমেন্ট সব আমরা চালাবো বলছেন আর বাবা বলছে না আমরা যাবো না আমার ঘরে তো একটা প্রাণী যাবে না আজকে আর বাবা আমরা সেবাংলায় গেছে সেবাংলায় দাঁড়িয়ে অনেক ই করছে মানে শ্বাস নেওয়ার চেষ্টা করছে পারে না তারপর বাবা সেবাংলা তাই কান্দে পড়ছে কইছে আমার বাবাই আর নাই আমার বাবাকে শেষ করে ফেলাইছে পরে আমার এলাকার সবাই বলছে যে এত মানুষ থাকতে পুলিশরা ওরা প্রায় সময় মারতো নিয়ে নাকি খালি মারতো মানে কোনো কিছু হইলেই অর্ধ আর কিন্তু গতকালকে আর কোনো দোষ ছিল না পুলিশের নিজেরা বলছে ওর সাথে কিছু পায় না আজকে তারপরে আমরা গেছি থানায় গেছি যে আমরা রিয়াস হত্যা বিচার চাই পুলিশের বিচার চাই আমরা থানায় গেছি ওরা বড় লাঠি নুড়ি নিয়ে বাইরে এসছে হ্যাঁ হাতাতে করছে এপাশের হাতাতে করছে আমি মিথ্যে বলবো না ঠিক আছে আগে পুলিশরা আগে বড় লাঠি নিয়ে নামছে বড় হ্যাগুলো অস্ত্র ছিল তারপরে রড লইয়ে নামছে একটা পুলিশের রড লইয়ে নামছে মাথা ফাটাই ফেলাইছে হ্যাঁ পর ওই যে মনাইকা গেছে হ্যাঁ বউরে কাজে রত্ন না যাওয়ার পর ইচ্ছা মতো মনে করেন আমাকে দাওয়া লিখে দিয়েছে পুলিশে বিচার চাইতে গেছি যাওয়ার পরে মনে করেন পুলিশে পুরো আমাকে ফিরে শুরু করছে মানে কেউ ধুয়ে দেয় না অনেক মহিলারা ফিরে খেয়েছে এই যে আমার এই যে ফিরে গিয়ে থই নাই মাথা তো ফাটা গিয়ে দিছে চুল টাইম নিয়ে থই নাই সোজা কথা গায়ে পর্যন্ত আসবে স্যার ইচ্ছা মতো বসেছে। আচ্ছা ওই যে গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে পরে সে যেহেতু মাদক সেবী তারা একটা মডাস অপারেন্ডি আছে ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে এরকম সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আজতখানা লোহারি এখানে বাড়িয়ে দিছে বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে 1টার দিকে বরিশাল রেফার করছে বরিশালও চিকিৎসাধীন আছে ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে এরকম তথ্যের ভিত্তিতে পুরা 150 লোকজন আইসা থানা আক্রমণ করছে থানা আমাদের গেট ভেঙে ফেলছে থানা ডিউটি অফিসারের মারছে আমার ড্রাইভার আহত আরও 3-4 জন আহত হয়েছে অনেক মিডিয়া কর্মী ছিল তারাও দেখছে বিষয়টা আমরা তো সাধারণত আইনের কাজ করি আইনের বাইরে কোনো কাজ নাই যে লোক ঘটনা তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই তার কোনো মারছে টর্চার করছে এরকম কোনো তথ্য কেউ কাছে নাই এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা এটা খুবই একটা খারাপ কাজ করছে আমরা আইনগত ব্যবস্থা নেব।